সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 114 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। অর্থাৎ গড় অধ্যায়ের অনুশীলনীর যে অঙ্কগুলো নিজে করি, সেই অঙ্কের সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন প্রতিটি পৃষ্ঠার ভিডিও তোমরা সহজেই পেতে পারো। তো প্রথমেই আছে নিজে করি আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। 1 নম্বরে আছে 2, 4, 5, 7, 9 সংখ্যাগুলোর গড় কত? গড় মানে সংখ্যাগুলো যোগ করতে হবে, তারপরে কয়টা সংখ্যা আছে 1, 2, 3, 4, 5 5 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে গড় সমান সংখ্যাগুলো লিখি 2 যোগ 4 যোগ 5 যোগ 7 যোগ 9 ভাগ হচ্ছে 1, 2, 3, 4, 5 5 দ্বারা ভাগ দিতে হবে। তো 4, 2, 6 আর 5, 11 11 আর 7, 18 18 আর 9, 27। তো 27কে 5 দ্বারা যদি ভাগ দিই, 5 দিয়ে 27কে ভাগ দিলে 5 5 25, বিয়োগ করলে 2, 0.4 অর্থাৎ 5.4 হচ্ছে এইটার উত্তর। এবার 2 নম্বর, একজন ক্রিকেট খেলোয়াড়ের 3টি ওয়ানডে ম্যাচের সংগৃহীত রান 48, 52, 53, তিনটি গড়ে কত রান? একই নিয়ম, এই তিনটা যোগ করতে হবে, যে 48 যোগ 52 যোগ হচ্ছে 53 ভাগ হচ্ছে 3। তাহলে তিনটা যোগ করলে হয় 3 2 5 8 5 13 3 হাতে রয়েছে 1 5 5 10 আর 4 14 আর 15। তাহলে 15 153 153কে যদি 3 দ্বারা ভাগ দিই, তাহলে 5 1 51 হবে এটার উত্তর। এবার 2 নম্বর অঙ্ক, যে 5টি সংখ্যার গড় 38, 2টি সংখ্যা 45 এবং 55 বাদ দেওয়া হলে বাকি সংখ্যাগুলোর গড় কত হবে? তো অঙ্কগুলো আমি খাতায় করে দেখাচ্ছি। প্রথমে 2 নম্বর, যে 50টি সংখ্যার গড় 38, 2টি সংখ্যা 45 ও 55 বাদ দেওয়া হলে বাকি সংখ্যাগুলোর গড়। তাহলে 50টি সংখ্যার গড় 38, তাহলে 50 সংখ্যার সমষ্টি কত বের করতে হবে। তাহলে 50টি সংখ্যার গড় 38, সুতরাং 50টি সংখ্যার সমষ্টি, তো গড়ের সমষ্টি বের করতে হলে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। 38 গুণ 50, এই গুণ করতে হবে। তো গুণ করলে কি আসে? 5 8 40, হাতের হলো 4, 3 5 15 আর 4 19, আর এই 0। আর যে দুইটি সংখ্যা বাদ দেওয়া হয়েছে 45 আর 50, তাহলে বাকি সংখ্যাগুলোর গড়। তো দুইটি সংখ্যা বাদ দিলে থাকে হলো 48টি। 48টি সংখ্যার গড়, এই দুইটা সংখ্যাকে যোগ করতে হবে, 45 ও 50। তাহলে বাকি 50 বিয়োগ 2 সমান 48। 48টি সংখ্যার গড় সমান 1900 বিয়োগ হচ্ছে কত সংখ্যাটি? 45 আর 55। 45 যোগ 55, এইটাকে ভাগ করতে হবে আবার 48 দ্বারা। তাহলে এখানে 1900 বিয়োগ হচ্ছে, এই দুটো যোগ করলে 45 আর 55 হচ্ছে 100, তারপর ভাগ 48। তো 41কে 1900 থেকে 100 গেলে থাকে 1800, ভাগ হচ্ছে 48, আর 48 দিয়ে 1800 ভাগ দিলে 37.5। তাহলে 48টি সংখ্যার গড় হচ্ছে 37.5।
এবার 3 নম্বরে একটি ক্রিকেটারের 16টি ইনিংসের গড় রান এত, পরবর্তী 3টি ইনিংসে সে যদি 134 এবং 47 রান করে তবে তার গড় রান কত হবে? তো প্রথমে 16টি ইনিংসের গড় রান থেকে মোট রান সংখ্যা বের করতে হবে। তারপর পরবর্তী 3টি ইনিংসের রান আবার যোগ করে এটার সাথে যোগ করতে হবে। যোগ করলে তো প্রথমে খেলছিল 16টা ইনিংস, তারপরে খেলছে হচ্ছে 3টে ইনিংস। তো 16টার সাথে আরও 3টা যোগ করতে হবে, 19টা ইনিংস। তো 19টা ইনিংসে এই টোটাল রান যত যোগ করে যত পাবো তাকে ভাগ করলেই আমাদের গড় রান বের হয়ে যাবে। তাহলে প্রথমেই একজন ক্রিকেটের 16টি ইনিংসের গড় রান। 3 নম্বর, 16টি ইনিংসের গড় রান কত? 31.75। সুতরাং 16টি ইনিংসের মোট রান অর্থাৎ রানের সমষ্টি 31.75 গুণ হচ্ছে 16। এখন এটা গুণ করলে 16 দিয়ে 31 গুণ করলে 508। এবার পরবর্তী আর 3টে ইনিংস যে খেলছে ওই 3টে ইনিংসের মোট রান, পরবর্তী 3টি ইনিংসের মোট রান। তাহলে পরবর্তী 3টে ইনিংসের মোট রান কত হবে? এখানে দেওয়া আছে রানগুলো 108, 34, 47। 108 যোগ 34 যোগ 47, এদের যোগফল কত হয়? 189। তো এখন মোট ইনিংস হলো 16 সাথে 3 যোগ করতে হবে, আর হচ্ছে রান সংখ্যা এটার সাথে এটা যোগ করে তারপরে টোটাল সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে মোট ইনিংস 16 যোগ 3 সমান সমান 19টি, আর এবং মোট রান হচ্ছে কত? 508। এই যে 508 আর হচ্ছে এখানে 189, 508 যোগ 189, তাহলে সমান কত রান হইল? 697 রান, 697। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তবে তার গড় রান কত? সুতরাং তার গড় রান সমান 697 ভাগ হচ্ছে 19। তো 697 19 দ্বারা ভাগ দিলে 36.68 রান। তাহলে তার গড় রান হলো 36.68। এবার 4 নম্বর অঙ্ক। 4 নম্বর শ্রেণীতে 24 জন শিক্ষার্থী ও তাদের শিক্ষকের গড় বয়স 15 বছর। শিক্ষকের বয়স বাদ দিলে শুধু 24 জন শিক্ষার্থীর গড় বয়স 1 বছর হ্রাস পায় মানে 15 বছর থেকে 14 বছর হয়। তাহলে শিক্ষকের বয়স কত? তাহলে 24 জন শিক্ষার্থী আর শিক্ষক কয়জন? 25 জন। 25 জনের গড় বয়স। 4 নম্বর, ছাত্র 24 আর শিক্ষক হলো 1 সমান সমান 25 জনের গড় বয়স কত বছর? 15 বছর। এখন সুতরাং 25 জনের মোট বয়স কি করতে হবে? গুণ করতে হবে। 25 জনের মোট বয়স 25 গুণ হচ্ছে 15, এত বছর। তো 25 আর 15 যদি আমি গুণ দিই তাহলে কত হয়? 375 বছর। 375 বছর বের হলো। এরপর আবার 24 জন শিক্ষার্থীর
গড় বয়স 1 বছর কমে গেছে, আগে ছিল 15, 1 বছর কমছে, এখন হলো 14 বছর। সুতরাং 24 জন শিক্ষার্থীর মোট বয়স 24 গুণ 14, এই দুটার গুণফল 336 বছর। সুতরাং শিক্ষকের বয়স, এই যে এটা থেকে এটা বিয়োগ দিলেই শিক্ষকের বয়স বেড়ে গেল। সুতরাং শিক্ষকের বয়স সমান 375 বিয়োগ 336, এত বছর সমান হচ্ছে 39 বছর। এটাই 4 নম্বরের উত্তর। 5 নম্বরে একটি শ্রেণীতে 20 জন শিক্ষার্থীর বয়সের গড় 10 বছর। শ্রেণীতে আরও 10 জন শিক্ষার্থী নতুন ভর্তি হয়, তাদের বয়সের গড় 11 বছর হলো। তাহলে নতুন শিক্ষার্থীদের বয়সের গড় কত হবে? প্রথমেই 20 জন শিক্ষার্থীর গড় বয়স, 20 জন শিক্ষার্থীর গড় বয়স কত বছর? 10 বছর। সুতরাং 20 জন শিক্ষার্থীর মোট বয়স 20 গুণ 10, এত বছর সমান 200 বছর। এখন পরবর্তীতে আবার ওই শ্রেণীতে আরও 10 জন শিক্ষার্থী আসছে এবং তাদের বয়সের গড় হচ্ছে তখন 11 বছর। তাহলে নতুন আসছে মানে যোগ হবে 20 যোগ 10 সমান সমান 30 জন শিক্ষার্থীর গড় বয়স কত? 11 বছর। এখন সুতরাং 30 জন শিক্ষার্থীর মোট বয়স 30 গুণ হচ্ছে 11, 3 11 33, 330 বছর। এখন বলছে নতুন যে শিক্ষার্থী আসছে 10 জন, তাদের বয়স কত হইল? তাহলে নতুন 10 জন শিক্ষার্থীর বয়স, নতুন 10 জন শিক্ষার্থীর মোট বয়স কত হইল? এই 330 বিয়োগ হচ্ছে 200। 20 জন শিক্ষার্থীর মোট বয়স 200 ছিল, 200 বাদ দিলে কত বের হয়? 130 বছর। এই 130 বছর হলে এদের গড় বের করতে হবে। সুতরাং 10 জন শিক্ষার্থীর গড় বয়স 130কে ভাগ দিতে হবে 10 দ্বারা, এত বছর। তাহলে এখানে এই 130কে 10 দ্বারা ভাগ দিলে 0 বাদ যাবে, 13 বছর। তো এই 13 বছরই হবে 5 নম্বর অঙ্কের উত্তর। এবার 6 নম্বর অঙ্ক, নিচের ছকে 5 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া হলো। এদের নাম সবুজ, রাখি, মকবুল, সামিয়া, রিতা। আর উচ্চতা তাদের 142 সেন্টিমিটার, 144, 137, 140, 141। এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের উত্তর এই ছক থেকে দিতে হবে। শিক্ষার্থীদের গড় উচ্চতা কত? তাহলে আমাদের এই সবগুলো যোগ করে 1 2 3 4 5 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে 1 নম্বরে হচ্ছে, এখানে 1 নম্বরে হচ্ছে শিক্ষার্থীদের গড় উচ্চতা। তাহলে 5 জনের উচ্চতা যোগ করা হয়েছে, 1 2 3 4 5, এটা যোগ করে হয়েছে 710, 5 দ্বারা ভাগ দিলেই তাদের গড় বের হয়ে গেছে। তাহলে 5 দ্বারা ভাগ দিলে হয় 142 সেন্টিমিটার, তাদের গড় উচ্চতা 142 সেন্টিমিটার। এবার 2 নম্বর প্রশ্ন বলছে যে সবচেয়ে বেশি উচ্চতার 2 জন শিক্ষার্থীর গড় উচ্চতা কত?
সবচেয়ে বেশি উচ্চতার দুইজন শিক্ষার্থী, তাহলে এখানে সবচেয়ে বেশি উচ্চতা কার কার? 144 আর হচ্ছে 146, এই দুইজনের উচ্চতা সবচেয়ে বেশি। তাদের গড় উচ্চতা বের করতে হবে, অর্থাৎ দুইটা যোগ করে ভাগ করতে হবে 2 দ্বারা। এখানে 2 নম্বরে হচ্ছে যে সবচেয়ে বেশি উচ্চতার শিক্ষার্থী রাখি ও সামিয়া, মোট উচ্চতা দুইটা যোগ করছি, তো যোগ করলে 290 সেন্টিমিটার, এবং দুইজনের গড় উচ্চতা মানে 2 দ্বারা ভাগ দেওয়া হবে, 2 দ্বারা ভাগ দেওয়া হয়েছে, কত হয়েছে? 145 সেন্টিমিটার, অর্থাৎ 2 নম্বরে দুইজনের গড় উচ্চতা 145 সেন্টিমিটার। এবার 3 নম্বরে বলছে সবচেয়ে বেশি উচ্চতার দুইজন এবং সবচেয়ে কম উচ্চতার দুইজন শিক্ষার্থীর উচ্চতার গড়ের পার্থক্য, অর্থাৎ সবচেয়ে বেশি উচ্চতার দুইজন তো আমরা 2 নম্বরে পেয়েছি, এখন সবচেয়ে কম উচ্চতার দুইজন শিক্ষার্থীর গড় বের করে বিয়োগ করতে হবে। এখন 3 নম্বরে সবচেয়ে বেশি উচ্চতার দুইজনের গড় উচ্চতা 145 সেন্টিমিটার, সবচেয়ে কম উচ্চতার দুইজনের মোট উচ্চতা হচ্ছে, এই দুটো যোগ করলাম 141, 137, 278, তো দুইজনের গড় উচ্চতা হয়েছে 139, এটাকে 2 দ্বারা ভাগ দিয়া 139। এখন গড় উচ্চতার পার্থক্য, অর্থাৎ আগেরটার গড় উচ্চতা ছিল 145 আর এখনকার গড় উচ্চতা হচ্ছে 139, এই দুটোর বিয়োগফল হবে উত্তর। তাহলে 145 থেকে 139 গেলে 6 সেন্টিমিটার, তাদের গড় উচ্চতা পার্থক্য হচ্ছে 6 সেন্টিমিটার। এখানে 7 নম্বরে হচ্ছে যে 6টি পেয়ারার ওজন যথাক্রমে 58 গ্রাম, 50 গ্রাম, 60 গ্রাম, 52 গ্রাম, 54 গ্রাম এবং 56 গ্রাম। পেয়ারাগুলোর গড় ওজন কত? তাহলে এই পেয়ারাগুলো সবগুলো যোগ করে কয়টা আছে? 6টা, 6 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে পেয়ারাগুলোর গড় ওজন আমরা পেয়ে গেলাম। এখন পেয়ারাগুলোর গড় ওজন, এই 6টা পেয়ারার ওজন যোগ করা হয়েছে, তার 6 দ্বারা ভাগ। এখন 6টা পেয়ারার গড় ওজন যোগ করলে হয় 330 গ্রাম, আর 6 দ্বারা ভাগ দিলে হয় 55 গ্রাম, তাহলে পেয়ারাগুলোর গড় ওজন 55 গ্রাম। এরপর 2 নম্বরে প্রথম 3টি পেয়ারার গড় ওজন, প্রথম 3টি মানে 58, 50, 60, এই 3টা যোগ করে 3 দ্বারা ভাগ। এখন প্রথম 3টি পেয়ারার গড় ওজন সমান প্রথম 3টি পেয়ারার যোগফল ভাগ 3, যোগফল হয় 168, তাই 3 দ্বারা ভাগ দিলে হয় 56 গ্রাম, আর প্রথম 3টি পেয়ারার গড় ওজন 56 গ্রাম। 3 নম্বর অঙ্কটা যে প্রথম 3টি ও শেষ 3টি পেয়ারার গড় ওজনের পার্থক্য, এখান থেকে শেষ 3টি পেয়ারার আবার গড় ওজন বের করতে হবে, করে এই 2 নম্বরে যেটা পেয়েছি তার সাথে বিয়োগ করতে হবে। এবার 2 নং হতে আমরা পাইছি যে প্রথম 3টি পেয়ারার গড় ওজন 56 গ্রাম, আর শেষ 3টি পেয়ারার গড় ওজন আমরা এখানে বের করলাম, যাতে শেষ 3টি সংখ্যা যোগ করলে এবং তাকে 3 দ্বারা ভাগ করলে গড় বের হয়ে যায়। প্রথম শেষ 3টি সংখ্যা যোগ করলে 162, আর হচ্ছে তার 3 দ্বারা ভাগ, 3 দ্বারা ভাগ করলে হয় 54 গ্রাম। এখন পার্থক্য হচ্ছে যে এই যে আমরা পেয়েছি 3টা পেয়ারার গড় ওজন, আর এখানে প্রথম 3টা আর এখানে শেষ 3টা, দুটোর বিয়োগফলই হচ্ছে পার্থক্য। তো এটাই হচ্ছে উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।